গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এখনকার ব্লগটা হচ্ছে সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। যাই হোক, এখন বাজে হচ্ছে তোমার বিকেল 4:10। আমি ঘুমোইনি, কিন্তু ফোন একটুখানি দেখছিলাম। তো বরের আজকে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত ডিউটি ছিল। ডিউটি করে এসে খাওয়া দাওয়া করে 5 মিনিট মতো রুমে ছিল, আবার ওকে হচ্ছে তোমার যেতে হয়েছে। কারণ কাজ যখন থাকে তখন যেতে হয়। যাই হোক, চলো সন্ধ্যাবেলা থেকে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাবছিলাম যে বেকার শুয়ে শুয়ে ভালো লাগছিল না। আর এখন যদি ঘুমোই, এখন 4:20, 10, 30 এরকম হয়ে গেছে, এখন যদি ঘুমোই তাহলে রাতে আর ঘুম ধরবে না। তো যাই হোক, চলো কী কী করি দেখতে পাবে। আসলে কি বলো তো, তোমরা হয়তো খুব একটা বেশি আমাকে বিকেলবেলা থেকে ব্লগ শ্যুট করতে দেখোনি। হ্যাঁ, তারও কারণ আছে। কারণটা হচ্ছে তোমাদেরকে বলি। যেহেতু তোমরা জানো সকালবেলা থেকে আমার রুমে আমি একাই থাকি, কাজবাজ আমার যা কিছু হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে বিকেলবেলা থেকে আমি কেন ব্লগগুলো শ্যুট করতে পারি না কেন বলো তো? যেহেতু সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত বর কিন্তু ডিউটিতে থাকে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ওর তো ডিউটি থাকে না। বিকেলবেলা শুধুমাত্র যায় একটা সাইন করে আবার হচ্ছে তোমার রুমে চলে আসে। ওই হয়তো আধা ঘন্টা 45 মিনিট এরকম সময় হয়তো লাগে, বা তারও হয়তো কম, 20-25 মিনিট। তো তারপর থেকে আমাকে ওর সঙ্গে একটুখানি কথা বলা, টাইম স্পেন্ড করা, তার মাঝখানে তো টুকটাক জিনিসগুলো তো থাকেই। যেমন দেখো, এখন বেডশিটটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে একটুখানি গুছিয়ে রাখলাম। কারণ আমার না বেডশিট সবসময় যেন টান টান থাকে আর বিছানাপত্র যেন খুব ভালো থাকে। চলে এসেছি দরজা খুলে এখন ছাদে, আর এসে যখন দেখি জামাকাপড়গুলো নিচে কয়েকটা পড়ে আছে। হাওয়া প্রচণ্ড হচ্ছে, তার মাঝখানে তো ঠান্ডা আছে। আমি যে এখন যে প্যান্টটা হচ্ছে তোমার পরে আছি, সেটা কিন্তু উলের প্যান্ট। এই কিছুদিন আগে তোমাদের দাদাভাই মল থেকে নিয়ে এসছে, খুবই ভালো, গরমও। তো সেই কারণে ওটাই হচ্ছে এখন পরে নিয়েছি। কখনো কখনো নাইটি পরলে ওটাও পরে নিই। যাই হোক, যে কয়েকটা জামাকাপড় দুপুরবেলা কেচেছিলাম সেগুলোই এখন এক করে ঘরের মধ্যে নিয়ে এলাম। আর এরপর কিছুগুলো না ভেজা আছে, কারণ আজকে দুপুরবেলা একটুখানি আমি দেরি করেই জামাকাপড়গুলো কেচেছিলাম। সকালবেলা বেশ অনেকগুলো কাজ ছিল। যাই হোক, সব দিন তো আর সব দিন সমান যায় না। তো যাই হোক, যে কারণে বলছিলাম, আমি বিকেলবেলা থেকে কখনো ব্লগ সেরকম করি না, তার একটাই কারণ, টুকটাক তো কাজগুলো যেগুলো থাকে নর্মাল জানোই তো, তবুও আমার দুজনের সংসারে আমি সবসময় কাজের মধ্যেই কিন্তু ব্যস্ত থাকি। আর বিকেলবেলা থেকে ব্লগগুলো শ্যুট করি না কেন, যেহেতু ও রুমে থাকে, ওর সঙ্গে কথা বলা, টাইম স্পেন্ড করা, মাঝখানে তো রান্না থাকে। কখনো কখনো দেখা যায় কি, রান্না করছি আবার হচ্ছে ঘরের মধ্যে এসে ওর সঙ্গে কথা বলছি, আবারও রান্নাঘরে যাচ্ছি, এরকমটাই হয়। যেহেতু আজকে দুপুরবেলা আমি আজকে ঘুমোইনি, তো সেই কারণে ভাবলাম চলো এখন তাহলে রান্নাবান্নাগুলো করে ফেলি। তো রান্নাঘরে এসে রান্নাঘরের জায়গাগুলো একটুখানি দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। বিশেষ করে দুপুরবেলার বাসনপত্র আমি দুপুরবেলাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। কারণ আমার না একদম ভালো লাগে না বিকেলবেলা হচ্ছে তোমার ধুতে, আর বাসি বাসনপত্র থাকা আমার একদম পছন্দ হয় না। হ্যাঁ, বিয়ের প্রথম প্রথম হয়তো করেছিলাম, যখন আমি দিল্লিতে থাকতাম, বা এখানেও নিচে রুমে যখন ছিলাম তখনও করেছি। তবে আস্তে আস্তে আমি নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছি। আর যেদিন থেকে আমি পরিবর্তন করতে পেরেছি, সেদিন থেকে আমি আমার সংসারে অনেক লক্ষ্য আমি ভালো করে বুঝতে পেরেছি। অনেক কিছু ভালো ফিল করতে পেরেছি। যাই হোক, তারপরে চিরুনি টিরুনি করে একটুখানি নিজে হাত মুখ ধুয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে জানো তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ভাবছিলাম যে মটরশুঁটির কচুরি, কড়াইশুঁটির কচুরিও যাকে বলে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছিলাম। চলো এখন বলে দিই, মটরশুঁটিটাকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তারপর শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বাটতে পারো। তোমরা তো জানো আমার এখানে মিক্সি নেই, আমি তো শিলনোড়াতেই সমস্ত কিছু পেস্ট করি। তো আমি ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছি, আর তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি সাদা তেল বা সর্ষের তেল, তোমরা যেটাও দিতে পারো। আমি কিন্তু দিয়েছিলাম সাদা তেল। তার মধ্যে কালো জিরে আর একটুখানি আদা, আর অল্প একটুখানি ছোট্ট একটা কাঁচা লঙ্কা, সেটাকে ভালো করে থেতো করে দিয়ে দিয়েছি। আর তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিয়েছিলাম ওই জিরের গুঁড়ো, আর একটু চাট মশলা দিয়েছিলাম। তো এটাকে দিয়ে ভালো করে হালকা হালকা শুকনো যতক্ষণ পর্যন্ত মটরশুঁটিটা হয়ে যাবে, তো ঠিক তারপরেই নামিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু আস্তে আস্তে দেখবে কড়াই থেকে কিন্তু ছেড়ে যাবে। তো যাই হোক, ওখানে হচ্ছে তোমার ঢেলে নিয়েছি, আর এরপর এক সাইডে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এক সাইডে বসিয়েছি কি বলতো, চা।
কারণ চা ছাড়া তো সন্ধেবেলা আমার তো জানোই তো চলেই না, সকাল সন্ধে, বিশেষ করে এখন যেহেতু শীতকাল সকাল সন্ধে দুবেলাটাই চা খাই। বাইরে দেখতে পাচ্ছ ওড়নাটা কীভাবে হচ্ছে তোমার দুলছে, কারণ বাইরে বাতাস হচ্ছে। এই শীতকালে যদি বাতাস হয় না বড্ড বিরক্ত লাগে, একে তো ঠান্ডা তার উপরে হাওয়া বাতাস হলে অবস্থা খারাপ হয়ে যায়। তো এখনও পর্যন্ত কিন্তু তোমাদের দাদাভাই আসেনি, কারণ ওই যে বললাম আজকে একটু কাজের ওখানে চাপ আছে, তো সেই কারণে ও এখন রুমেই আসেনি। তো ওকে কল করেছিলাম, বলল আর একটুখানির মধ্যে চলে আসছে। ও খুব একটা বেশি জানি বাইরে আড্ডা দেয় না, কিন্তু তবুও যখন কাজ থাকে তখন তো কাজে যেতেই হবে, তাই না? তো এদিকে দেখতেই পাচ্ছ মটরশুঁটির জন্য আলাদা করে, যেটা হচ্ছে আমি আলু আর মটরশুঁটি দিয়ে একটা যে তরকারি বানাবো সেটার জন্য অল্প একটুখানি একটু মানে মটরশুঁটিটাকে ভাপ নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। আর এরপর জলটাকে এইভাবে হচ্ছে তোমার গরম জলটা যেটা মটরশুঁটিতে গরম করেছিলাম সেটা ভালো করে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি, কারণ ওই গরম জলটা আমি পরে এই গ্রেভিতে ব্যবহার করব বলে। যাই হোক, এরপরে কড়াইতে অল্প একটুখানি জিরে আর একটা কাঁচা লঙ্কা আর আলু আর হচ্ছে তোমার মটরশুঁটিগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি কী বলো তো রেখে দিয়েছি। তো যাই হোক, এরপরে এক সাইডে বসিয়ে দেবো এখন চা। তো চাটা প্রথমে হচ্ছে আমি ভেবেছিলাম বানাবো, তারপরে ভাবলাম যে না একটুখানি পরেই করি। তো যাই হোক, ওইদিকে সব কিছু তো একসঙ্গে এক এক করে করছি, আর চাটা খাওয়ার পর আমি হচ্ছে তারপরে একটুখানি বসবো। তো যাই হোক, আজকে কি কি করব চলো তোমাদের সঙ্গে বলি এখন। আজকে করব মটরশুঁটির কচুরি আর হচ্ছে তোমার আলু মটরশুঁটির একটা তরকারি। এই কিছুদিন আগে তোমাদের দাদাভাই মটরশুঁটি নিয়ে এসেছিল, তো সেগুলোকেই ভাবলাম যে চলো আজকে তাহলে একটুখানি কচুরি বানাই। ও প্রথমে ভেবেছিল যে আজকে হয়তো আমি দোকানে গিয়ে ডিম নিয়ে আসবো। তো তারপরেও আমাকে বলছে যে তুমি ডিম নিয়ে আসোনি। আমি বলছি ডিমের থেকেও আজকে একটা ভালো জিনিস তোমার জন্য বানাবো। ও নতুন নতুন রান্না খেতে ভীষণ ভালোবাসে, তবে হ্যাঁ, আমাকেও বলে না যে মটরশুঁটি নিয়ে এসছি মানেই তুমি হচ্ছে কচুরি বানাও। কারণ ও জানে আমার এইসব জিনিস বানাতে ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে তো অবশ্যই, কারণ শীতকালটা আমার সবচেয়ে প্রিয় কাল। কারণ হচ্ছে একটাই, যেহেতু এখানে সব ধরনের সবজি পাওয়া যায়, আর সবজি দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারি করা বা চাউমিনে একটু সব সবজি দিয়ে বানানো এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সেই কারণে এখনও তোমাদের দাদাভাই মানে আগে ওর গরমকাল ফেভারিট ছিল, তবে এখন শীতকালটা ভালো লেগেছে। তো যাই হোক, এখন হচ্ছে মটরশুঁটি আর আলু যেটাকে ভালো করে ভেজেছিলাম সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে ওটাকে ভালো করে ঢেলে নিয়েছি, আর তারপর কড়াইটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে গ্যাসটা অন করে এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে হচ্ছে তোমার সামান্য একটুখানি তেল দেব, আর এরপর হচ্ছে বাদবাকি রান্নাটা করব। এক সাইডে বসিয়ে দিয়েছি চা। আজকে না ওই দিকে হচ্ছে তোমার চাটা বানানোটা আমার একটু ভুল হয়ে গেছে, কেন বলো তো, কারণ ওই সাইডের গ্যাসটা না মানে বন্ধ করলে একদম বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে কি বলো তো, ওইদিকে আমার একটু মানে প্রবলেম আছে, এমনিতেই পুরো গ্যাসটাই পুরো প্রবলেম আছে। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ চাটা আমি কিন্তু গড়িয়ে নিয়েছি, এবারে চাটা খাবো। তার আগে ভাবলাম একটুখানি কড়াইয়ের মধ্যে তেল, আর তেল তো দিয়ে দিয়েছি, এরপরে এলাচটা দিয়ে পেঁয়াজ আর হচ্ছে তোমার আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে ভালো করে একটুখানি কষাবো, তারপর আমি চাটা খেতে বসবো। যেহেতু তো এইমাত্র চাটা হচ্ছে সকালবেলা খাওয়ার পর আমার কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে। আর সত্যি বলতে আগে আমি না সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে চা খেতাম, ওটা ভীষণ খারাপ, এটা আমি জানি। তো আমি ওটাকে চেঞ্জ করেছি। আমি না নিজেকে খুব ভালোভাবে নিজেই হচ্ছে পরিবর্তন করতে পারি, এটা আমার মধ্যে থাকে। আমার যদি মনে হয় এটা খারাপ, তার মানে আমাকে চেঞ্জ করতে হবে, সেটা কয়েকদিনের মধ্যে আমি চেঞ্জ করে ফেলি। তো আমি আমার নিজের মতন করে মানে থাকতেও পারি, নিজের মতন করে সমস্ত কিছু আমি পরিবর্তন করতে পারি। যাই হোক, চলো এখন বসে আরামসে চা আর একটুখানি বিস্কিট নিয়ে নিয়েছি। সন্ধেবেলা আমি খুব একটা ভারী কোনো কিছু খেতে পারি না, যেহেতু জানোই তো 8:30টার সময় আমরা মানে রাতের ডিনারটা করে নিই, যেহেতু শীতকাল এখন। আর আমি এখন সবাইকে যখন কল করি, মানে অনেকেই আমাকে কল করে, আমার অনেক দিদি ওরা জেঠুর ঘরে, তো তারা বলে আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি হচ্ছে বসি, ওদের সঙ্গে কথা বলি, আর ওরা তখন যায় রান্না করতে। তার মানে বুঝতেই পারছো। যাই হোক, যারা অনেকটাই দেরি করে রান্না করে তারা তো অবশ্যই একটুখানি দেরি করেই হচ্ছে তোমার ডিনারটাও করবে, তাই না? তো যাই হোক, এরপর অনেকটা সময় তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সময় কাটিয়েছি, কথা বলেছি। কারণ আজকে সারাদিন ওর প্রচণ্ড পরিমাণে ধকল গেছে, ওকে 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম আজকে পায়েসও বানাবো, তবে তারপরে দেখলাম চিনিটা একটু অল্প আছে। আর তোমরা তো জানো আমি ক্যারামেলাইজ হচ্ছে তোমার ওই ক্ষীরটা বানাই, যেটা তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে। আর এই শীতে না ওকে একদিনও ওই পায়েসটা বানিয়ে দিইনি। তো ভেবেছিলাম যে হচ্ছে আমি পায়েসটা বানাবো, চালটাও ভিজিয়ে রেখেছিলাম।
তারপরে আর হলো না। আর আজকে ওকে আমি কল করে বলতেও পারিনি, যেহেতু অফিসে হচ্ছে তোমার গেছিলো। কিন্তু কি বলো তো, ও তো টাকা নিয়ে যায়নি না। তো সেই কারণে কাজের অনেক প্রেশার ছিল আর ওকে বলাও হয়নি। যাই হোক, এদিকে চলে এসেছি এখন কিন্তু কচুরিগুলোকে এক এক করে ভাজতে। যেহেতু একটু পরেই আমাদের খাওয়া দাওয়া হবে। আমি না আমার সময় মতন আমি আমার সব কিছু কাজ আমি আমার নিজের মতন করে করে ফেলতে পারি। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার একার মতন আরামসে কাজ করতে। আমার খুব একটা বেশি হাত দরকার নেই। তবে হ্যাঁ, খুব বেশি জনের যখন রান্নাবান্না করতে হয় তখন স্বাভাবিক একটুখানি আমার অসুবিধে হয়, জানোই তো। তবে পারফেক্ট গিন্নি হওয়ার চেষ্টা করছি। যাই হোক, এক এক করে ফুলকো ফুলকো কিন্তু কচুরিগুলো হচ্ছে তোমার ভাজছি। তোমাদের কার কচুরি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। শীতকালে না সব কিছু খেয়ে শান্তি। সব কিছু হচ্ছে তোমার কি বলো তো, যেমন আমার তো বিট, গাজর, মটরশুঁটি, ফুলকপি তো তোমাদের দাদাভাইয়ের ভীষণ প্রিয়। মানে রোজ ওকে ফুলকপি রান্না করে দাও, ওর তো কোনো ব্যাপারই নয়। যাই হোক, আর মটরশুঁটি এমনই একটা জিনিস না, তুমি অল্প একটু পেঁয়াজ আর হচ্ছে সর্ষের তেল, টমেটো আর মটরশুঁটি দিয়ে মুড়ি খেতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে কিন্তু গরম গরম রাতের ডিনারে কিন্তু মটরশুঁটির কচুরি হয়ে গেল। আজকে রাতের ডিনারটা কিন্তু জাস্ট জমে যাবে, তাই না? যাই হোক, আজকে কিন্তু সব কিছুই মটরশুঁটির ওপর দিয়ে গেল। যেমন আলু আর ওইদিকে মটরশুঁটির তরকারি করেছি, আর এদিকে হচ্ছে মটরশুঁটির কচুরি এক এক করে ভাজছি। জানো তো আমাদের দুজনের কটা আজকে কচুরি বানালাম? ওই 11টা মতন। যেহেতু আমার 4 পিস, ওর 4 পিস, আর হয়তো কালকে 3 পিস থেকে যাবে। এই যে দেখো, আজকে এই যে দেখো মটরশুঁটি আর আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি, আর হচ্ছে কড়াইশুঁটির এই যে কচুরি করেছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবে না। টাটা।